পিএফআই কে দেশদ্রোহী ইউএপি অ্যাক্ট দিচ্ছে কিসের জন্য? এর কি মোজা জুতো জাঙ্গিয়ার জন্য ও কি দেশদ্রোহিতার কেস খেতে হবে? এরা এত নির্লজ্জ, এত পাপী, এত নোংরা হয়ে গেছে। যারা গান্ধীজিকে হত্যা করে, যারা ভারতবর্ষের রাম মন্দিরের নামে টাকা তুলে খেয়ে নেয়, যারা ভারতবর্ষের সমস্ত সম্পদকে লুট করে নেয়, এদের কোনো অধিকার নেই যে পিএফআই এর সততা নিয়ে প্রশ্ন তুলবে। ইডি এবং এনআইএ নির্লজ্জ নগ্ন হয়ে গেছে। ভারতের জন্য আরেকটা লজ্জার দিন। 13টা রাজ্যে পিএফআই এর দপ্তরে হামলা, ইডি এবং এনআইএ নির্লজ্জ নগ্ন হয়ে গেছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টির উপরে আক্রমণ করছিল মোদি তার স্বার্থের জন্য। এবারে পিএফআই কেও বাদ দিল না, কিন্তু পিএফআই এর দপ্তরে তল্লাশি করে রাজ্য জুড়ে, দেশ জুড়ে কি পেল? তেমন কোনো টাকার পাহাড় পাওয়া যায়নি, তেমন কোনো হাতিয়ার পাওয়া যায়নি, এমনকি কোথাও একটা জায়গায় একটা খালি মদের বোতলও জোগাড় করতে পারেনি। তাহলে অভিযোগটা কি? কোথাও জুতো, কোথাও শার্ট প্যান্ট, কোথাও জাঙ্গিয়া, কোথাও রুমাল, কোথাও হ্যান্ডবিল, পোস্টার, কোথাও একটা কম্পিউটার, কোথাও একটা প্রিন্টার নিয়ে যাচ্ছে। এইগুলো কি রাখা কি দেশদ্রোহিতার কাজ? পিএফআই কে দেশদ্রোহী এনআইএ তারা অ্যাক্ট দিচ্ছে, ইউএপি অ্যাক্ট দিচ্ছে কিসের জন্য? এর কি মোজা জুতো জাঙ্গিয়ার জন্য ও কি দেশদ্রোহিতার কেস খেতে হবে? এরা এত নির্লজ্জ, এত পাপী, এত নোংরা হয়ে গেছে। আমি পিএফআই কে হয়ে প্রশ্ন করতে চাই ভারতের একজন সাধারণ নাগরিক হিসাবে, বিগত দিনে পিএফআই যা কাজ দিয়েছে, ক্ষুধার্ত, পিপাসার্ত মানুষ, অসহায় মানুষ, পথ চলতি, যখন লকডাউনের সময় হাজার হাজার মাইল হেঁটেছে, তখন কারোর সামনে খাবার, কারোর সামনে জল, কারোর সামনে ভালোবাসার একটু মুখ নিয়ে হাসি নিয়ে সামনে দাঁড়িয়েছে, কাউকে আশ্রয় দিয়েছে। বন্যার সময়, ভূমিকম্পের সময়, দাঙ্গার সময় মানুষকে খাবার সাপ্লাই করেছে, কার জন্য ঘর বানিয়ে দিয়েছে, কাউকে ওষুধ দিয়েছে, কাউকে খাবার দিয়েছে, কোভিডে অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই করেছে। এমনকি এই কোভিডের সময় যখন মানুষ তার আপনজনের লাশ ছেড়ে পালাচ্ছে, সেই সময় পিএফআই এর লোকরা প্রায় 8,000 অসহায় লাশকে, পরিত্যক্ত লাশকে তারা শেষকৃত্য করেছে। তার মধ্যে 5,000 লাশ হিন্দু মানুষের ছিল। যে বাবা মা সন্তানকে তিল তিল করে রক্ত দিয়ে মানুষ করেছে, তার ঘাম ঝরানো পয়সা দিয়ে মানুষ করেছে, সেই সন্তান যখন বাবাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, তখন পিএফআই এর যুবকরা তাদের শেষকৃত্য করছে। আপনি ভাবুন, পিএফআই এর যুবকদের মা বাবা নেই, বউ বাচ্চা নেই, তাদের জীবনের কোনো মূল্য নেই, কিন্তু তার থেকে অনেক বেশি মূল্যবান মানবতা। সেই মানবতার মূর্ত প্রতীক হিসাবে তারা সামনে এসছে এবং এই লাশগুলোকে তারা শেষকৃত্য করেছে। ভারতবর্ষের বুকে ভালোবাসাকে নতুন করে জন্ম দিয়েছে। আজকের দিনে কেউ কারোর দিকে তাকায় না, কারো বিপদে যায় না। মানুষ বলছে যেটা নিষ্ঠুর সমাজ হয়ে গেছে, সেই নিষ্ঠুর সমাজে নতুন করে ভালোবাসা, মানবাধিকার দাঁড় করিয়েছে পিএফআই। আর সেই পিএফআই এর বাড়িতে, পিএফআই এর দপ্তরে আক্রমণ হচ্ছে। কত নির্লজ্জ, নিকৃষ্ট হলে মোদি, অমিত শাহ ইডি এবং এনআইএ কে দিয়ে এই কাজ করাচ্ছে। আজ পুরো ভারতবর্ষের 140 কোটি মানুষের এদের পাশে দাঁড়ানো উচিত। এদের অপরাধ কি? এরা দেশ বাঁচাতে যায়। এদের অপরাধ কি? এরা সংবিধান বাঁচাতে যায়। এদের অপরাধ কি? এরা আরএসএস এর বিরোধী, এরা বিজেপির বিরোধী। তাহলে বিজেপি যে দেশকে লুণ্ঠন করে, ধ্বংস করে, চোরেদের, নিজেদের ভাইদের হাত দিয়ে ব্যাংকগুলো লুট করিয়ে দিল, রাস্তাঘাট, কল কারখানা, ব্রিজ, হাসপাতাল, নদী সব বেচে দিল, এরোপ্লেন, বিমানবন্দর, সমুদ্র বন্দর কিছু বাকি রাখলো না। আর তারা কিনা পুরো দেশটাকে লুটার পর সম্পদ খুঁজে বেড়াচ্ছে। তারা পিএফআই এর দপ্তরে এই চালাকি মানুষ ধরে নিয়েছে। আমি সরকারকে বলছি, নরেন্দ্র মোদীকে বলছি, এনআইএ এবং ইডি মিলে কত সম্পদ উদ্ধার করেছে তার তালিকা আমরা জানতে চাই। তোমার এই নাটক চলবে না, ভারতবাসী এর জবাব দেবে। এবং এই বিজেপি আরএসএস এর বিরুদ্ধে যদি দাঁড়ানো অপরাধ হয়, তাহলে 100 বার আমরা দাঁড়াবো। পিএফআই কে আমরা সাব্বাস জানাচ্ছি, তারা এই কাজটা করেছে। কারণ যারা গান্ধীজিকে হত্যা করে, যারা ভারতবর্ষের রাম মন্দিরের নামে টাকা তুলে খেয়ে নেয়, যারা ভারতবর্ষের সমস্ত সম্পদকে লুট করে নেয়, যারা ওই নরেন্দ্র মোদী পিএম কেয়ারসের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে তার হিসাব দেয় না, এদের কোনো অধিকার নেই যে পিএফআই এর সততা নিয়ে প্রশ্ন তুলবে। পিএফআই একটি দেশপ্রেমিক সংগঠন, সামাজিক সংগঠন। তারা আপনার কাছে ভোট চাইতে যায় না, ভারতবর্ষকে নতুন দিশা দেখিয়েছে, ভালোবাসা এবং মানবতাকে নতুন করে জীবন্ত করেছে। আমি পিএফআই কে ভালোবাসি, আমি পিএফআই এর সঙ্গে আছি, পিএফআই এর সঙ্গে থাকবো। এবং যদি আরএসএস এর বিরুদ্ধে লড়াই করা, যদি অপরাধ হয়, লড়বো। ওই গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের ঔলাদের সঙ্গে আমাদের শত্রুতা ছিল, আছে এবং থাকবে। পিএফআই এর সঙ্গে আছি এবং পিএফআই এর সঙ্গে আমরা থাকবো।